আমি আর কোনো অসুবিধা হচ্ছে না। অবসর আর কোথায়, প্রতিদিন কিছু না কিছু কাজ করছি। তো দুদিন ধরে তো ঘুরে এলাম বাইরে, কলকাতা গেলাম, আসানসোল গেলাম, এখানে চলছে। যেমনকার কাজ তেমনই, আমার তো নতুন কিছু নাই। সেই পার্টি অফিসে প্রতিদিনই আসি, আজও এসছি, ভোটের দিনেও এসছি, আজকেও এসছি। তৃণমূলে বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় দেখা যায় তৃণমূলের অধিকাংশ নেতা নেত্রীরা তারা অলরেডি ভ্যাকসিন কাটাতে কেউ গোয়া কেউ ওদের পয়সা প্রচুর, আমাদের তো পয়সা নেই অত, কি করবো ভাই। ভ্যাকেশন কাটাতে না, এখন বিজেপির সঙ্গে লাইন মারতেও যাচ্ছে অনেকে। আপনাদেরকে বলে রাখি, এখানে যারা যারা হারবে তারা এখন থেকে বিজেপির সঙ্গে লাইন মারতে লেগে গেছে। এই বিজেপির হাত পা ধরে যদি আগামী দিনে টিকে থাকা যায়। বহরমপুর কেন্দ্রিক যত তৃণমূলের নেতা তারা সব বিজেপি মুখী হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। পৌরসভায় আলোচনা হয়ে গেছে, মালকড়ি কামাতে থাকলে মালকড়ি কামানোর ব্যবস্থাকে পার্মানেন্ট করতে গেলে তৃণমূল করে আর লাভ নেই, চলো বিজেপিতে চলো। শিবির পরিবর্তনের সব পরিকল্পনা চলছে। তো ভ্যাকেশনে যাবে না তো কি করবে, এত পয়সা এত মালকড়ি কোথায় যাবে মস্তি করতে। প্রথম দফার পর শান্তিপূর্ণ তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে বিশেষ পুলিশ অবজারভার অজয় পাল শর্মা ভোটের সময় বেচাল হলে বস্তাতে হবে জাহাঙ্গীরকে। ভাইরাল ভিডিও ভোটগোল চর্চায় অজয় পাল শর্মা, যে উত্তরপ্রদেশ থেকে বিশেষ অবজারভার। এগুলো তো একটা পুলিশের অবজারভারের দায়িত্ব নয়। পুলিশের অবজারভার এমন ব্যবহার করছে মনে হচ্ছে কোনো সরকারি দলের বা কোনো একটা বিশেষ দলের তারা নেতা হয়ে এসছে। এগুলো আমরা বাংলায় দেখতে অভ্যস্ত। বাংলায় পুলিশের অফিসার তারা তো তৃণমূল পার্টিটাই করে, তৃণমূল পার্টিটাকে বাঁচিয়ে রেখেছে বাংলা জুড়ে পুলিশ। একদিকে পুলিশ আর একদিকে আইপ্যাক, এরা দুজন মিলে পশ্চিমবঙ্গের তৃণমূলকে বাঁচিয়ে রেখেছে। তার সঙ্গে মমতা ব্যানার্জির নাটক, মমতা ব্যানার্জির সততার নামাবলী গায়ে দিয়ে তার যে নাটক, সেগুলো কম্বিনেশনে তৃণমূল পার্টি বেঁচে আছে। কিন্তু এখন বিজেপি ও তৃণমূলের সঙ্গে পাল্টা প্রতিযোগিতায় নেমে তারাও বাইরে থেকে তাদের যারা আজ্ঞাবহ পুলিশ অফিসার তাদেরকে নিয়ে এসে ধমকি চমকি দেবে, এটা বাংলার মানুষের কাছে কখনোই গ্রহণীয় হবে না। আশঙ্কা মানে আশা তো করেছিলাম, আশার পাশাপাশি আশঙ্কাও থাকছে। কারণ দ্বিতীয় দফার ভোটে অনেক রকমের সন্ত্রাসের বাতাবরণ তৈরি হচ্ছে। প্রায় 1000-এর বেশি অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে, এটা তো আমরা এখানে দেখিনি। আমরা এখানটায় তৃণমূলের অপরাধীদের গ্রেপ্তার করার জন্য বারবার করে পুলিশকে বলেছি, পুলিশ কোনো কর্ণপাত করেনি। হঠাৎ করে দ্বিতীয় দফার ভোটে পুলিশ মানে নির্বাচন কমিশন বলছে 1000-এর বেশি অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। অবাক লাগছে আমার কাছে। হয়তো তারা বিশেষভাবে দ্বিতীয় দফার ভোটে বেশি নজর দিতে শুরু করেছে। কলকাতায় হাই রাইজ এখন কি ঘটনা পুলিশ তদন্ত না করলে আমরা আন্দাজে বলতে পারবো না। তবে বাংলায় নির্বাচনকে কেন্দ্র করে যে সন্ত্রাস, হিংসা, গুলি, গালা, বোম, এগুলো তো এই বাংলায় আমরা দেখে অভ্যস্ত। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে আমরা ভেবেছিলাম হয়তো কোনো ঘটনা ঘটবে না, ঘটনাহীন নির্বাচন হবে। কিন্তু দ্বিতীয় দফার নির্বাচন হওয়ার প্রাক্কাল থেকেই ঘটনা বহুল, হিংসা বহুল, সন্ত্রাস বহুল নির্বাচন হওয়ার আশঙ্কা কিন্তু প্রকাশ করছি। ডায়মন্ড হারবার মডেলের কাছে জোর করে 15 থেকে 20,000 টাকা করে চাওয়া হয়েছে পূর্ব বর্ধমানে তৃণমূলের শাসক দলের পার্টি অফিসে। যেন জানে এই সময় ভোটের পর তার চাওয়াচাওয়ি হবে না। ভোটের আগে যেটুকু মাল কামানো কামিয়ে নাও, এইটা গল্প। ভোটটা শেষ হয়ে গেলে তারপরে চাওয়াচাওয়ির বাজার থাকবে কি থাকবে না সে সম্পর্কে সন্দিহান তৃণমূলের লোকেরা। তাই ভাবছে সময় থাকতে করে নাও, সময় থাকতে ছেটে নাও, সময় থাকতে করে নাও, সময় থাকতে লুট করো। তাই তারা এইসব করছে। হ্যাঁ, তারপরে রাত 10টায় অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলি করার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে আজ কথায় দেখবে এগুলো নির্বাচন কমিশন। আমি এখান থেকে বসে কি বলবো, বেআইনি কাজ মডেল কোনো একটা বেআইনি দেখবে নির্বাচন কমিশন। আর নাই তোমাদের কোনো কোশ্চেন নেই। কিছু জায়গায় ভোট হয়ে যাওয়ার কি, এতে তাই হয়। এখানটায় কাজের সময় কাজই, কাজ ফেলে পাজি ফুটে যায়। এবার আপনার হাত জগন্নাথ করে তাড়িয়ে দিচ্ছে। বিজেপি পার্টি তাদের কিছু ভোটার নিয়ে এসছে, টিএমসি তাদের ভোটার নিয়ে এসছে, আপনার হাত জগন্নাথ করে বসে তোরা আপনা আপনা করে খা।
আমাদের কাছে এবার করে খা মানে আবার বিদেশে চলে যাও। এই তো বাংলার, এই তো সহানুভূতি, এই তো দরদ, এই তো অনুভূতি। যে এবছর ভোটের হার বেশি হবে আশাবাদী, যে হাইরাইজ বিল্ডিং এর যে ভোটের হাতে বেশি হচ্ছে, আশাবাদী কিছু নেই। ভোটেরাই বেশি, ভোটের সংখ্যা বেশি হচ্ছে, ভোটের শতাংশ বেশি হচ্ছে, এবং ভোটের শতাংশ বাড়িয়ে দেওয়ার পিছনে নির্বাচন কমিশনের এবং তার সঙ্গে এসআইআর এর একটা বড় ভূমিকা আছে। এবার